গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর দেখো, প্রত্যেক বছর আমি নিয়ে আসি এই যে অনলাইন থেকে এই বীজগুলো। তো এবার কিন্তু আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছে, তো জানি না হবে কি না। মানে অলমোস্ট এখন ধরার সময় হয়ে গেছে আর আমি এখন লাগাচ্ছি। তো ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে একদিন মনে হয়েছে যে আমি একদম তো ফুলের বীজ আনি না, মানে শীতকালের যে ফুলগুলো হয় আর কি, তো সেটা আমার ভীষণ ভালো লাগে। তো জানি না হবে কি না। তো দেখো, এই যে আমি পচানো সারগুলো রাখি, যে সবজির বাকলগুলো হয়, তো সব জাবা মিলিয়ে কিন্তু রেখে দিই। তো একদম মানে মাটির মতোই হয়ে গেছে আর কি। তো সেটার সঙ্গে এই যে ঘর বানানোর সিমেন্ট আর অল্প কিছু মাটি মিক্স করে নিয়ে নিলাম আর কি। তো একে একে আমি কাপের মধ্যে কিন্তু ভরেও নিচ্ছি। তো অনেকগুলো কিন্তু ফুলের বীজ ছিল, প্রায় 40টার মতোই হবে। তো একদম সামান্য পরিমাণে আর কি বীজগুলো ছিল। তো এতগুলো কিন্তু আমি নিয়ে আসি না, এই যে 3-4টার মতোই কিন্তু নিয়ে আসি। ডালিয়া, পিটুনিয়া, তারপর এই যে সানফ্লাওয়ার, এইগুলি কিন্তু নিয়ে আসি। তো এবার মানে সব মিক্স ছিল আর কি ফুলের বীজগুলো। তো জানি না সেটা নিয়ে এসছি হবে কি না, আর হলেও কতগুলো হবে একদমই জানি মানে বুঝতে পারছি না আর কি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। প্রায় অগাস্ট মাস দিকেই লাগাতে হয়, কিন্তু কিন্তু আমার অনেকটা লেট হয়ে যাওয়াতে মানে জানি না হবে কি না। তো যাই হোক, আমি সব কাপের মধ্যে মাটি ভরে নিলাম আর নিয়ে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি আর কি। কারণ বীজ লাগানোর পর কিন্তু বেশি একটা জল দেওয়া যাবে না, তো তার জন্য কিন্তু আগেই ভালো করে মাটিগুলো ভিজিয়ে নিলাম। আর এই যে একে একে বীজগুলো দিয়ে নিচ্ছি। তো মানে একদমই সামান্য পরিমাণ ছিল আর কি, রাখার মতো আর ছিল না, তো তার জন্য সবগুলোই দিয়ে দিলাম। আর এই যে উপরে অল্প মাটি দিয়ে দিচ্ছি, যাতে বীজগুলো পুরা মানে ঢাকা থাকে আর কি। তো তার উপর সামান্য সামান্য জল দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেছে, এইভাবেই করে কিন্তু লাগিয়ে দিলাম। এই যে অনেকগুলো কাপ আর আমি এখানে নিয়েই কিন্তু বসে লাগাচ্ছি আর কি। তো আমি স্ট্যান্ড নিয়ে আসিনি, তো আমার ছেলেই ধরেছিল আর মোবাইলটা, তাই মানে ভীষণ কাঁপছে আর কি। তো যাই হোক, আমার মানে ফুলগুলো বীজগুলো লাগানো কিন্তু হয়ে গেছে। এমনিতেই আনতে আনতেও অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যে আজকে লাগাবো কালকে লাগাবো বলেও কিন্তু লেট হয়ে গেছে। মানে এই সময়টায় কিন্তু ফুলটা ধরে যায় আর কি। তো জানি না, গত বছরের কিন্তু একটাই ফুলের গাছ আছে, আর কিন্তু একটাও নেই, সব নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু এবার নিয়ে আসছি। তো বুঝতে পারছি না যে কতগুলো হবে না হবে। তো লাগিয়ে দিলাম সবগুলো, প্রায় 40টার মতোই ছিল। আর একটা কিন্তু একটা দুটো কিন্তু লাগাইনি, এই যে কি একটা গাছের বীজ ছিল, আর ছিল ম্যারিগোল্ডের আর কি, মানে গেঁদা ফুলের। তো গেঁদা ফুলটা আমি একদমই লাগাই না, কারণ গেঁদা ফুল ওই যে বানরগুলো একদমই হতে দেয় না আর কি, একদম পাতাগুলো ছিঁড়ে খেয়ে নেয়। তো তার জন্য কিন্তু এই যে গেঁদা ফুলের বীজগুলো কিন্তু লাগাই না। তো সেই 2-3টা ফুলের বীজ কিন্তু আর লাগাইনি আমি। তো সবগুলো কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। আর এত চুল পড়ছে না আজকাল, কি বলবো বন্ধুরা। তো একজন আমাকে বলেছিল যে চুলগুলো ফেলে দিস না, এগুলো কিন্তু অনেকটা কাজে লাগে। তো আমি জানতাম না, আগে কিন্তু আমি ফেলেই দিতাম। তো এখন কিন্তু ইদানিং কিন্তু আমি জমিয়ে রাখছি আর কি। তো দেখো, এই যে চুলগুলো দিয়ে অনেকগুলো কিন্তু বাসন পেয়ে গেলাম। এই যে সব কিন্তু চুল দিয়ে কিন্তু নিয়েছি। তো যাই হোক, আমি রান্না বাড়া কমপ্লিট করে নিলাম, আর তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আর কি। তো আর 2-1 দিন থেকে কিন্তু 2-3 দিন হয়ে গেছে ভিডিও শেয়ার করিনি, প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল আর কি। এখনও কিন্তু সারিনি। তো ওষুধ খাচ্ছি, তো কমছে, তো ওষুধটা ছেড়ে দিলেই কিন্তু ব্যথাটা আবার বেড়ে যাচ্ছে। তো বাবা যেহেতু ভাত খাবে না, তো বাবার জন্য কিন্তু ডালিয়ার খিচুড়ি করে দিলাম। তো জানি না, বলছিল যে ভাত খাবো না, একদমই ভালো লাগছে না, অন্য কিছু খাবো। তো অন্য কিছু আর দুপুর টাইমে কি দেব, তো আমি বললাম যে ডালিয়ার খিচুড়ি করে নিই। তো এবার যাব, ওই যে দোকানে যাব আর একটু দাঁতের ডাক্তারও দেখাবো আর কি। তো তার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছি। তো সাথে ছেলেও যাবে, তো ওকেও কিন্তু মানে স্কুল থেকে এসে গেছে, তো তারপর ওকে স্নান টান করে দিয়ে ওকেও খাইয়ে দিলাম, আর এবারে রেডি হয়ে যাচ্ছি। তো আমি চুল টুল বেঁধে নিলাম, চুল তো আর নেই, কি বাঁধবো। তো যাই হোক, আমি এভাবে করেই চুলগুলো রেখে দিই।
চুল না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, মানে মেয়ে লোকের সুন্দরতাই কিন্তু চুলে আসে, চুল না থাকলে একদমই ভালো লাগে না। আর আমার আগে অনেক চুল ছিল, কি বলবো, মানে এই যে পড়তে পড়তে চুল একদমই নাই হয়ে গেছে আর কি। তো এই যে ছেলে বিছানায় বসেছিল, তো ওকেও কিন্তু এবার রেডি করে দিচ্ছি। তো ওকে রেডি করা কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে কিন্তু টাফ হয়ে যায়। এই যে এক জায়গায় একদমই দাঁড়াবে না, মানে কি বলবো, এত মানে চঞ্চল হয়েছে আর কি, কিছু বলার মতো নেই। তো যাই হোক, চুল টুল আশ্রয় দিয়ে তো আমরা বেরিয়ে পড়বো। তো আজকে ভীষণ একটা মানে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যদি ভালো লাগে আর কি আজকের এই ভিডিওটি, তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।